আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, সবাই ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ সবাই মিউট বারাকাতুহু। করবেন। দয়া করে সবাই হ্যাঁ, মিউট করে নেন। জি হুজুর, জি হুজুর। দেখুন, আজকের আমাদের সবক নাম্বার 2। কালকের আমরা পড়েছি, আগামী বুধবার আমরা পড়েছি সবক নাম্বার 1। সবক নাম্বার 1 সেম একই। সবক নাম্বার 2, সবক নাম্বার 1 যা পড়া হয়েছে আমাদের সবক নাম্বার 2 সেম একই। আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি অক্ষরের নিচে যে এক লেখা রয়েছে এবং প্রত্যেকটি অক্ষরের পাশে স্টার রয়েছে এবং 3 লেখা আছে, দেখছেন? হ্যাঁ, বসুন। জি কোন হুজুর। প্রত্যেকটি পড়া এরকম ভাবে তৈরি করতে হবে যে এই অক্ষরটা কোয়ালিফ টান হবে এবং পুর হবে কি বারিক হবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে এবং তার সাথে আপনারা পড়বেন। যেমন দেখুন, এখানে ক, তো এখানে দেখবেন স্টার আছে, পাশে স্টার। স্টার থাকার কারণে এই তোয়াটা পুর হবে। আপনাদের সবক নাম্বার 1-এ বলেছিলাম যে পুরওয়ালা হরফ এবং বারিকওয়ালা হরফ, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং নিচে দেখবেন একালিফ এবং 3 আলিফ দেওয়া আছে। একালিফ যেখানে আছে সেখানে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং 3 আলিফ যেখানে রয়েছে সেখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আপনাদের প্রত্যেকটি হরফ পড়ার আগে এটাই খেয়াল রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে সেই হরফটা আমার জেহেনের মধ্যে এবং সেই অক্ষরটা আমাদের জেহেনের মধ্যে এবং প্র্যাকটিক্যালি আমরা যেন মানে তৈরি করতে করতে যেন আমরা অক্ষরটা মুখস্থ করতে পারি এবং জেহেনের মধ্যে রাখতে পারি। এটাই আপনাদের খেয়াল রাখতে হবে। সাইড তোমার দেখা যাচ্ছে কিন্তু সব। তাহলে আমরা সবক নাম্বার 1-এ জোয়াদ পর্যন্ত পড়েছি এবং ত পর্যন্ত আমাদের, ত থেকে শুরু হবে, ইয়া পর্যন্ত আমাদের শেষ হবে। তাহলে আমরা সবক নাম্বার দিয়ে পড়বো। হযরত, আমার কথা কি শুনতে পাচ্ছেন? যেমন যেমন দেখুন, ত, ত এখানে একালি পরিমাণ টান দেওয়া আছে। ত এখানে একালি পরিমাণ টান দেওয়া আছে, এখানে আপনাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবং এটা পাশে এ- এই অক্ষরের পাশে দেখবেন স্টার আছে। স্টার ওয়ালা হরফ যেহেতু পুর পুর অক্ষরে পড়তে হয়, আপনাকেও পুর করে পড়তে হবে। যেমন ত, ত এবং তার ত এবং জ দেখবেন আকৃতির দিক দিয়ে হুবহুব একই, কিন্তু নক্তার দিক দিয়ে পার্থক্য। ত আকৃতি দেখছেন একই, কিন্তু যখন তর উপরে নোক্তা আসছে সম্পূর্ণ সেই অক্ষরটাই পাল্টে যাচ্ছে, দেখছেন? এরকম আইনও দেখবেন, আইনের জায়গায় একই, আকৃতির দিক একই। আকৃতি আমরা জানি এটাই আকৃতি, আকৃতির দিকে একই, কিন্তু যখন আইনের উপরে নোক্তা আসছে তখন সেটা গয়েন হয়ে যাচ্ছে। এইরকম ভাবে প্রত্যেকটি অক্ষর দেখবেন আকৃতির দিকে কিছু একই, কিন্তু নোক্তার দিক থেকে সম্পূর্ণ, নোক্তা আলাদা হওয়ার কারণে সম্পূর্ণ অক্ষরটি আলাদা হয়ে যাচ্ছে। যেমন ফা দেখুন, মাথাটা মুড়ে
উপরে নোক্তা থাকার কারণে ফা। উপরে নোক্তাওয়ালা হরফ যেমন নুন আছে এখানে, উপরে এক নোক্তাওয়ালা হরফ নুন, কিন্তু মাথাটা মুড়ে থাকার কারণে এখানে আকৃতি একটু আলাদা হওয়ার কারণে এটা ফা হয়ে গিয়েছে। এই রকম ভাবে প্রত্যেকটি অক্ষরের আকৃতির দিকে এক হলেও কিন্তু নোক্তা আলাদা হওয়ার কারণে পুরো অক্ষরটা আলাদা। তাহলে আমরা সবক নাম্বার 2-এ আমরা এটাই বুঝতে পারি যে প্রত্যেকটি অক্ষর কেউ নোক্তায় আলাদা এবং কেউ আকৃতির দিকে একই হলেও নোক্তা আলাদা হওয়ার কারণে পুরো সম্পূর্ণ আলাদা অক্ষর হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেই সবকের শুরু থেকে শুরু করব। সবক নাম্বার 2-এ আমরা শুরু করব। যেমন দেখুন এখানে একালি পরিমাণ টান আছে, এখানে স্টার আছে, তাহলে তটা পুর করে পড়বো এবং একালি পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন তারপরে আছে এখানে স্টার আছে, এখানে পুর করে পড়তে হবে। একালিপ নিচে টান আছে দেখছেন, একালিপ টান দিয়ে পড়তে হবে, যেমন এই রকম ভাবে আমরা প্রত্যেকটি অক্ষর পড়বো। আইনের কাছে দেখবেন আইন, তাহলে এখানে আমরা পড়ি ত, জ, আইন। এখানে দেখুন আইনের জায়গায় নিচে 3 আছে, আমাকে দেখতে হবে নিচে 3 যেহেতু রয়েছে, এখানে 3 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আইন, গইন। আপনাদের শুরু থেকে বলেছিলাম সবক নাম্বার 1-এ যে একালি পরিমাণ টান কতটুকু টান হবে, একালি পরিমাণ কিভাবে আমরা বুঝবো। আমি বলেছিলাম একটা স্বাভাবিক ভাবে একটা সোজা আঙুলকে স্বাভাবিক ভাবে বেঁকালে যতক্ষণ সময় লাগে এবং একটা বেঁকা আঙুলকে বা বেঁকা হাতকে স্বাভাবিক ভাবে সোজা করতে গেলে যতক্ষণ সময় লাগে একালি পরিমাণ অতক্ষণ আমাদের একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওই রকম ভাবে 3 পরিমাণ আমরা টান দিয়ে পড়বো এখানে। তাই এখানে আইন আছে, তাহলে আইন আমরা পড়বো 3 পরিমাণ। আইন, গাইন, ফা, কফ, কফ, কাফ, কাফ, লাম, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এখানে ইয়াটা দেখবেন, ইয়াটা এখানে আছে 2 রকম, একটা ইয়ায়ে মারুফ এবং ইয়ায়ে মজহুল। মজহুলটা সব আরবি সব জায়গায় ব্যবহার হয় না, ইয়ায়ে মারুফ বেশিরভাগ জায়গায় ব্যবহার হয়। তা আমাদের চিনে রাখতে হবে ইয়ায়ে মারুফ আর এটা ইয়ায়ে মজহুল। এইরকম ভাবে আমাদের নিচে আছে আমাদের অক্ষর পরীক্ষা। অক্ষর পরীক্ষায় আমাদেরও এটাই শুরু থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা যা পড়েছি প্রত্যেকটি অক্ষর প্র্যাকটিক্যালি আমরা তৈরি করব। 10, 5 থেকে 6, 7, 8, 9, 10 এরকম আমরা প্র্যাকটিস করতে করতে যখন একটা অক্ষর আমাদের কন্ট্রোলে এসে যাবে, তখন আমরা এই অক্ষর পরীক্ষায় এসে আমরা এটাই পড়তে থাকবো। যেমন এখানে দেখছেন তা, তা আমরা সবক নাম্বার 1-এ পড়েছি তা, নৌকা মতো আকৃতি, উপরে 2 নোক্তা থাকার কারণে তা, তা, বা, তা, সা, 3টে অক্ষর হুবহুব একই, আকৃতির দিক দিয়ে একই, কিন্তু নোক্তা এদিক ওদিক থাকার কারণে, যেমন দেখছেন বা, এই নিচের নোক্তা থাকার কারণে এটা বা। আর যখন
এখানে দু নোক্তা আসবে তখন ইয়া হবে। ইয়া, নুন, বা, তা, সা। আর উপরে যখন নোক্তা থাকবে, একটা নোক্তা থাকবে, তখন এটা নুন হবে। যখন দুটো নোক্তা থাকবে তখন ওটা তা হবে। আর তিনটে নোক্তা থাকলে সা হবে। তাহলে আকৃতির দিকে একই, কিন্তু নোক্তা আলাদা হওয়ার কারণে আমাদের পুরো সম্পূর্ণ অক্ষরটাও পাল্টে গিয়েছে। তাহলে আমাদের এরকম ভাবে প্রত্যেকটি অক্ষর আমাদের বুঝে চিনে রাখতে হবে এবং ভালো করে মুখস্থ করে রাখতে হবে। তারপরে আমরা এই অক্ষর পরীক্ষাটা পড়ব। তা, ত, থা, সিন, হা, صاد، شين، ها، خا، را، قاف، ذال، زا، ضاد، ظا، ألف، عين، نون، با، جيم، فا، غين، يا، ميم، لام، دال، كاف، ওয়াও, হামজা, ইয়া। তাহলে আমাদের এখানে অক্ষর পরীক্ষাটা আমরা পড়েছি। আর প্রত্যেকটি অক্ষর পড়ার শুরু থেকে বলছি, প্রত্যেকটি অক্ষর পড়ার একালিপ টান বা তিনালিপ টানের জায়গা আপনারা ভালোভাবে খেয়াল করবেন এবং প্রত্যেকটি অক্ষর বারবার লিখে আপনারা প্র্যাকটিক্যালে তৈরি করবেন, যাতে আপনাদের পরবর্তী সবকে না যেন কোনো অসুবিধা হয়। এখানে দেখবেন প্রশ্নমালা। প্রশ্নমালাতে আছে দেখবেন, প্রশ্নমালা এখানে আছেন মোট আরবি অক্ষর কটি ও কি কি। এখানে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট আরবি অক্ষর হলো 29টি। কি কি আলিফ থেকে ইয়া পর্যন্ত। নিচে যে প্রশ্ন আছে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন, যে তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি। তিন আলিফ পরিমাণ টান হয় 15টি অক্ষর। আমরা জানি যেখান থেকে যে অক্ষরের নিচে তিন আলিফ টান রয়েছে, যেমন জিম, হ্যাঁ, এগুলো, দাল, জাল, এরকম ভাবে 15টি অক্ষর, যে যে অক্ষরগুলোর তিন আলিফ পরিমাণ টান রয়েছে, ওই তিন আলিফ পরিমাণ টানওয়ালা অক্ষরগুলো আমাদের এখানে করতে হবে। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো একালিপ পরিমাণ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি। একালিপ পরিমাণ টান হয় 12টি অক্ষর। কি কি, বা, তা, সা, র, এইরকম ভাবে 12টি অক্ষর। এবং কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় ও কি কি। কয়টি অক্ষর পুর করে পড়তে হয়, যেমন 7টি অক্ষর পুর পুর করে পড়তে হয়। কি কি, জগতিন কিস, যার সমষ্টি ভাষায় বলা হয়, যেমন খ, সদ, জদ। এইরকম ভাবে 7টি যে যে অক্ষরের পাশে স্টার দেয়া আছে, এই অক্ষরগুলো পুরো পুর হয় এবং এই অক্ষরকে পুরওয়ালা হরফ পড়তে হয়। এবং এই কটা 7টি অক্ষর আপনাকে পড়তে হবে। কয়টি অক্ষর একদম টান হবে না এবং কি কি। কয়টি অক্ষর, যেমন আলিফ, হামজা, 2টি অক্ষর। 2টি অক্ষর একদম টান হবে না, যেমন আলিফ, হামজা। তাহলে আমরা সবক, আজকে দ্বিতীয় সবকে এটাই আমরা বুঝলাম, যে প্রত্যেকটি অক্ষর ভালোভাবে আমাকে প্র্যাকটিক্যালি লিখে লিখে আমার তৈরি করতে হবে, যাতে আমার সবকে না কোনো তৃতীয় সবক থেকে না জানা আমার অক্ষর চেনার কোনো ডিস্টার্ব হয়। এটা আপনারা খেয়াল রাখতে হবে। এক আলিফের জায়গায় এক আলিফ টান দিয়ে পড়বেন, তিন আলিফ তিন আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়বেন। এবং স্টার, পুর এবং বারিক ওয়ালা হরফ কোথায় আছে, স্টার দেখে আমাকে সেটা প্র্যাকটিক্যালি তৈরি করতে হবে। পুর যখন অক্ষর আসবে, তখন আমাকে ভাবতে হবে
পাশে স্টার থাকবে, স্টার দেখে আমাকে সেখানে পুর করে পড়তে হবে। বারিকালা হরুফ, আইন যেমন আইন, একটা বারিক, এখানে স্টার নেই, তাহলে এখানে এটা বারিক করে পড়তে হবে, আমাকে সেটা বারিক করে পড়তে হবে। তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের সবক। হ্যাঁ, মিউট খোলেন, মিউট খুলবেন। তাহলে আমরা আমাদের সমস্ত ভাইদের বুঝতে পেরেছি সবক। আজকে 2য় নম্বর সবক আমাদের সকলের বুঝে আসছে। জি ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, জি সব বুঝেছি। জি, 2য় সবক যে আচ্ছা, ভাইয়ের। আমার কথা কি শুনতে পাচ্ছেন হযরত? জি আমি শেখ নাজির হোসেন বলছি। জি, আপনি বলেন। হাত সবকে বোঝার যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে, বুঝতে না পারো, তাহলে হাত তুলে বলতে পারেন, হাত তোলেন। না, কথা হচ্ছে যে মানে আমার কথা কি শুনতে পাচ্ছেন সেটা আমি জানতে চাইছিলাম আসলে। জি জি, এর আপনার আগেও কথা মানে শোনা যাচ্ছে। জি আমি নাজির হোসেন বলছি, বুঝতে পেরেছেন তো? জি 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 জি, ঠিক আছে। আচ্ছা হযরত, তাহলে আমার প্রশ্ন একটা ছিল কিন্তু কথা হচ্ছে যে, বলবো আমি? আমি মাইনুল জি ইসলাম বলছি। তা আমি বলতেছিলাম যে মানে আমরা কিভাবে লিখে পড়লে সহজ হবে। তো বলছি কি কালকের ভিডিওতে পেয়েছি, ঠিক আছে ইনশাল্লাহ ওইটাই করবো। বেশি ভালো হবে লিখে নেওয়া, বেটার এ বেটার। ভাই, ঠিক এত আছে হাল্লা ইনশাল্লাহ। হচ্ছে কেন? সবাই চুপ করে ক্লাস জি করো না, একজন একজন করে বলো। ক্লাস জি করতে গেলে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে করতে হয়। জি, সমস্ত কেন, খুবই ভাই। সুন্দর প্রজেক্ট। হ্যাঁ, সবাই চুপ করবেন, দয়া করে সবাই চুপ করেন। একজন একজন করে বলুন, এত হ্যাঁ, চুপ হাল্লা হল্লা করবেন। হবে নাকি? একটা ক্লাস একজন চলছে একজন করে অনলাইনে। বলুন, একজন সবারই কথা শোনা যাচ্ছে না তো। খ দাল হ্যাঁ, সবাই চুপ করবেন। সবাই পড়তে বলিনি আপনাদের, আপনারা সবাই চুপ করেন, চুপ করে। হুজুর, আমাদের হ্যাঁ কথাটা শুনেন। হ্যাঁ, আমি আপনাদের কথা শুনবো, আমার কথা আপনারা শুনেন। তার চুপ মানে করে এরকম হাল্লা শুনেন। বলে কি করে হবে? আপনাদের সবক বুঝতে কার অসুবিধা হয়েছে বলুন, হাত তুলবেন। অসুবিধা হয়েছে তো, এরকম হাল্লা করলে কেমনে আমি বুঝবো? এটা আমাদের দর্শককে বলা উচিত, দর্শককে বোঝা উচিত একটু। একজন করে কথা বলো, সবাই হ্যাঁ, কেন কথা বলছো? রফিক একটা শেখ করে ভাই, বলতে অসুবিধা হবে না। রফিক শেখ ভাই, আর একটা আপনি মিনিট, হাত তুলেছেন, একটা মিনিট, আপনার এক কি মিনিট জি। অসুবিধা বলুন। যার সমস্যা জি, এক মিনিট, যার সমস্যা হবে সে হাত তুলবে, জি যার নাম করবে সেই কথা বলবে, আদার্স ব্যক্তিকে কথা বলবে না। হুজুর এটা যাকে তো বলবে আমিও এমনজন কথা বলো, ততজন কথা বলবে, আদার্স কে কথা বলবে না। আদার্স সবাই একের পর একের একটা মুখ বলবে তো ঠিক আছে, 10টা মুখ একসঙ্গে বললে কেমন করে বুঝতে পারবে মানুষ? যার সমস্যা হবে যে হাত তুলবে, জি যাকে নাম বলবে এমনজন বলো, ততজন বলবে, আদার্স কে বলবে না। দয়া করে জি বলছি ভাই, কেন জি আমরা বহুত কষ্ট করে আজকে ক্লাসটা শেখার চেষ্টা করছি। ঠিক জি, আছে ঠিক আছে, আপনারা আপনার কথা। আপনারা সবাই মাইনুল চুপ ইসলাম করেন। বলছি। হ্যাঁ, জি, আপনারা সবাই চুপ করেন। জি বলেন। এই যে আবার আবার কি বললাম? যার দয়া করে। সমস্যা হবে হাত তুলুন, জি নাম করবে তো। জি, সবাই চুপ করেন, মিউট করে নেন, ভালো করে ধ্যান দিয়ে শুনেন। আরে হুজুরের কথাটা শুনুন না, ক্লাস হুজুর থেকে কি বলতে চাইছে সেই কথাগুলো শুনুন। আপনারা কে- এত কথা বললে তো আমাদের প্রচুর সমস্যা হচ্ছে, কেলা- আমরা তো স্টুডেন্ট। জি, সবাই মিউট আমরা করবেন, হুজুরের দয়া করে ভাইজান মিউট ভাইজান করেন। আমরা হুজুরের কথাটা ফলো করি। ভাইজান আমরা হুজুরের কথাটা ফলো করি। এর থেকে নিয়ে ওই নেবে। কথাটা ভাইজান আমারই বলা, যার সমস্যা হবে আপনি হাত তুলেন, জি এমডি যাকে নাম করবে সেই কথা বলবে। পরে ছেড়ে আমরা যাচ্ছে। সবাই চুপ থাকি এবং হুজুরের কথাগুলো শুনি মন দিয়ে। এমডি মুক্তারুল ইসলাম শেখ ভাই পড়েন। আ- জি বলছি। জি, মুক্তারুল ইসলাম শেখ পড়েন। ত চ আইন গইন কফ কাপ লাম ঠিক আছে, মিম ঠিক আছে ভাই, নুন। ঠিক আছে, আর বলতে হবে না এই পর্যন্ত। সানাউল্লাহ শেখ জি ভাই পড়েন। দ্বিতীয় এ- এই অক্ষরটা পড়বেন, এটা কি, এটা বলেন। ও
জি ঠিকই মাশাআল্লাহ। রফিক শেখ, জি আপনি রফিক শেখ ভাই পড়েন। রফিক শেখ ভাই আপনি এটা পড়েন। আহ, লাম মিম নুন মইনুল ইসলাম ভাই এই লাইনটা পড়বেন, শেষ লাইনটা পড়েন। মইনুল ইসলাম কি ভাই। হলো? আমি মাইনুল ইসলাম বলছি দাদা। জি পড়েন। আমি প্রথম দিন ক্লাসে ছিলাম না। জি হুজুর আমি প্রথম দিন ক্লাসে ছিলাম না। জি তাহলে আপনার প্রথম দিনের ভিডিও রেকর্ড গিয়েছে, ওই রেকর্ডটা দেখে নিয়ে পড়া করে নেবেন। আমি পড়া করে নিয়েছি, আমি পড়াটা শুনতে চাই, শোনাতে চাই। জি আপনার দ্বিতীয় লিঙ্ক যাওয়ার পরে আপনার পড়াশোনা হবে, ঠিক আছে? আমি প্রথম দিনের পড়াটাও করেছি, এই দ্বিতীয় দিনের পড়াটাও করে নিয়েছি। জি ঠিক আছে, আপনাকে দ্বিতীয় লিঙ্ক যাওয়ার পরে আপনার পড়াশোনা হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি কত ঘন্টা পর? আধা ঘন্টা পরে 24 মিনিট হয়ে গিয়েছে, তারপরে 30 মিনিট হয়ে গেলে 10 মিনিট পরে আপনার দ্বিতীয় লিঙ্ক যাবে। দ্বিতীয় লিঙ্ক যাওয়ার পরে আপনি দ্বিতীয় লিঙ্কে ক্লাসে আসার পরে আপনাকে শোনা হবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ গোলাম ফারুক ভাই পড়েন। ক জ আইন গইন ফা কাফ লাম মিম নুন ওয়াও আ ইয়া মাজিদ আলী ভাই পড়েন। মাজিদ আলী ভাই দ্বিতীয় লাইন পড়বেন। কফ কফ লাম মিম নুন ওয়াও হামজা ইয়া ইয়া বলছে বলছে এখন আধা ঘন্টা তোমরা খাও। নূর হোসেন ভাই এটা পড়েন। নূর হোসেন ভাই। ক জ আইন গাইন হা কফ কাফ লাম মিম নুন ওয়াও হামজা ইয়া ইয়া। ঠিক আছে হুজুর? জামশেদ শেখ ভাই পড়েন। শেষ লাইনটা পড়বেন জামশেদ শেখ ভাই, তুমি শেষ লাইনটা পড়েন। মিউট খোলেন, মিউট খুলবেন। বিসমিল্লাহিররহমানিররহিম। হামজা ইয়া ইয়া। সবাই একটু মুড করেন, পড়াগুলো শুনতে অসুবিধা হচ্ছে, আমরা পড়তে পারছি না। তৌসিফ ভাই, তৌসিফ ভাই পড়েন। প্রথম লাইনটা পড়বেন তো, তৌসিফ ভাই পড়েন। তা জ তা জ আইন গইন ফা
শাহজাহান আলী ভাই পড়েন, দ্বিতীয় লাইনটা আপনি পড়েন। সাইফুল ভাই পড়েন, শেখ হুজুর সাইফুল সবাইকে রহমান একটু ভাই নোট করতে পড়েন। বলেন না, পড়াগুলো শুনতে পাচ্ছি। জি, আপনি দ্বিতীয় লাইন পড়েন। কফ, কাফ, লাম, মিম, নুন। গোলাম ফারুক ভাই পড়েন, তারপরে গোলাম ফারুক ভাই শেষ লাইনটা পড়বেন। হ্যাঁ, রশিদুল ইসলাম ভাই পড়েন, রশিদুল ইসলাম ভাই প্রথম লাইনটা পড়েন। নূর আলম ভাই পড়েন দ্বিতীয় লাইনটা, আপনি দ্বিতীয় লাইনটা পড়েন। নূর আলম ভাই, হুজুর বলেন। হ্যাঁ আপনি বলেন বলেন। দ্বিতীয় লাইনটা পড়বেন। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। শরীফ শরীফ আক্তার ভাই পড়েন, শেষ লাইনটা পড়েন। শরীফ আক্তার ভাই শেষ লাইনটা পড়েন। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মোতাহার মোতাহার হুসাইন ভাই পড়েন, প্রথম লাইনটা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ত, জ, আইন, গাইন, ফা, কফ, কফ, লাম, ফারুক ইসলাম ভাই দ্বিতীয় লাইন মিম। পড়েন। কফ, আপ, লাম, মিম, নুন। আইনাল মন্ডল ভাই পড়েন, আইনাল মন্ডল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির হ্যাঁ, রহিম। শেষ লাইনটা ত, পড়েন। জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আপনারা দ্বিতীয় লাইনে অবশ্যই করে ক্লাসে আসবেন, হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় লিঙ্ক যাওয়ার পরে আপনারা ইনশাআল্লাহ, অবশ্যই করে ক্লাসে আসবেন। আপনাদের পেছনে পড়া ইনশাআল্লাহ, 1 নম্বর সবক শোনা হবে সকলকে, ঠিক আছে। ইনশাআল্লাহ।
তারপরে বাহারুল ইসলাম ভাই পড়েন, প্রথম লাইন পড়বেন। তারপর ইসমাইল ভাই পড়বেন, ইসমাইল দ্বিতীয় লাইন পড়েন। জি আপনি মিউট করুন। কফ জি কফ লাম মিম নুন। লালচাঁদ আলী খান ভাই পড়েন। লালচাঁদ আলী খান। তো জ আইন জাইন, তারপরে হুজুর বলতে পারছি না। গইন। গইন। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর করেছেন। হাসির উদ্দিন শেখ ভাই দ্বিতীয় লাইন পড়েন। কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। ঠিক আছে, আমরা দ্বিতীয় লিঙ্গে যাওয়ার পরে অবশ্যই করে ক্লাসে আসবেন, ঠিক আছে? দ্বিতীয় লিঙ্ক ইনশাআল্লাহ। এখনই আসবে। জি